তো পার্ট 2 তে তোমাদের বলেছিলাম বিকেলে আমরা একটা জায়গায় বেরিয়েছিলাম, আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর কিছু ভিউ পাচ্ছিলাম যে কি বলবো তোমাদের। আর এছাড়াও ছিল নাম না জানা প্রচুর ধরনের ওয়াটারফল। আর বর্ষাকালে ডুয়ার্স যাওয়ার এটাই হলো সব থেকে বড় ব্যাপার, যে প্রকৃতিকে তুমি একদম ন্যাচারাল ভাবে দেখতে পাবে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ইন্দো ভুটান বর্ডার। এটা হলো জলঢাকা রিভারের ব্যারেজটা, আর ওই পারে তোমরা যে পাহাড়গুলোকে দেখছো ওটা হলো ভুটান। এই ইন্ডিয়া আর ভুটানকে ডিভাইড করেছে এই জলঢাকা রিভার। তো এই জলঢাকা রিভারের ব্যারেজকে কেন্দ্র করে প্রচুর ধরনের ছোট্ট বড় দোকান ছিল। তো এখান থেকে আমরা বেশ কিছু ভুটানি চকলেটস কিনলাম, তারপর আমরা রওনা দিলাম। আর এখানে রাস্তায় এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এটা একটা সুইসাইড পয়েন্টের মতন, জায়গাটার নাম হলো তোদেই। আর রাস্তায় আস্তে আস্তে একটা সুন্দর সুন্দর ভিউ যে কি ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। আর এছাড়াও পাহাড়ে আস্তে আস্তে নতুন ধরনের বেশ কিছু গাছ, ফুল, ফল এগুলো দেখতে পেলাম। তো এটা কি গাছ আমার জানা নেই, তোমাদের জানা থাকলে জানিও আমায়। আর যেহেতু পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আবার রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা রিসর্টে এসে বেশ কিছুটা টাইম এখানে বসে বসে সময় কাটাচ্ছিলাম, বেশ কিছু ফটো তুললাম। আর এখানের ওয়েদারটা দেখো কি ভালো লাগছে দূরের পাহাড়গুলোকে দেখতে, মানে তার সাথে এই যে কম্বিনেশন নেচারের একটা আলাদাই রকম লাগছিল। আর জলের আওয়াজ সে তো আর আলাদা করে কোনো বলার কথাই না, মানে এত সুন্দর লাগছিল। আজও যখন চোখ বন্ধ করে রাখি জলের আওয়াজ কানে ভাসে। তো এরপর আমরা রিসোর্টের রুমে আবার ঢুকে পড়লাম, আর সন্ধ্যের জন্য স্ন্যাক্সের অর্ডার করলাম। আর রাস্তা থেকে এগুলো আমরা কিনে এনেছিলাম ভুটানের ওই সোভেনিয়ার শপ থেকে। তো এগুলো কেমন হয়েছে জানিও। আর বেশ কিছু চকলেটস কিনে এনেছিলাম, চকলেটস গুলো খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। আর সেই করতে করতেই আমাদের কিন্তু সন্ধে স্ন্যাক্স চলে এলো। এখানে ছিল চা আর পকোড়া, আর আমরা বিস্কিট নিয়ে গিয়েছিলাম, তো সেটাই একটু খেয়ে নিলাম। আর খেতে খেতে তো মারাত্মক গল্প চলছিল আমাদের এখানে। তো আমার হাজবেন্ড আমার কাছে হাজবেন্ড কম বরং বন্ধু বেশি, দুজন মিলে আমরা এনজয়টা ফ্রেন্ডলি অনেক বেশি করি। তারপর বেশ কিছুটা টাইম পরে 8টা সাড়ে 8টার পর এখানে ডিনার দিয়ে গেল। আর এখানে পাহাড়ি যে এলাকায় তো রাত্রবেলা খুব তাড়াতাড়ি ডিনার হয়। তো আফটার ডিনার আমরা একটু হাঁটাহাঁটি করতে সামনের যে ব্যালকনিটা ছিল আমাদের ওটাতে গিয়েছিলাম। আর বাইরের অ্যাটমসফিয়ারটা দেখো, যেহেতু এটা ফরেস্ট এরিয়া তাই বলতে পারো সন্ধ্যার পর থেকে কেউ বেরোয় না রুমের বাইরে, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক আর জলের সাউন্ড ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছিল না। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।